আমি মনে হয় মরে যাব, শেষ হয়ে যাব আর কি, বুঝলে। এই যে আমার রিপোর্ট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে প্রায় 10:30। এখন থেকে ব্লগটা শুরু করছি আমি। আর দেখো, জামা কাপড়গুলো কিছুটা ছিল, মেলে দিলাম। ধুয়ে গেছে নিয়ে এসে, টাইম কলের জল ছিল না, তবে ধরা ছিল আর কি। তো সার্ফ দিয়ে কেচে একদম মেলে দিয়েছি, এগুলো শুকাবে আজকে। অবশ্যই মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু রোদও বেরিয়েছে। তবে ঝলমলে রোদটা ওটা বলবো না, কিন্তু রোদ হয়েছে আর কি, তাপ আছে, রোদের তাপ। যাই হোক, ছাদের উপরে মেরে দিলাম। এখন স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে, পুজোটা সেরে নেব, তারপরে টিফিন রেডি করব, খাবো। চলো সঙ্গে থেকো, আর তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আজকে। অবশ্যই ভালো লাগবে ব্লগটা, দেখতে থাকো। চলো স্টার্ট করি। দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে এসছি। আগে এই যে ফল টলগুলো একটু ঝুড়িতে রেখে দিচ্ছি, কালকে তো সরস্বতী পুজো। আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আর কি ফল টল কিনে কালকে রাত্রে, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি দুটো ঝুড়িতে এই যে ফলগুলো রেখে দিলাম, কালকে পুজো হবে। আজকেও কিছুটা ফল কেটে ঠাকুরকে আজকে পুজো দিয়ে দিলাম আর কি, ফুল টুল দিয়ে। দেখতে পাচ্ছ ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এখন এই যে তুলসী ঠাকুরের কাছে একটু মন্ত্রপাঠ করে আর জল দিলাম আর কি, তুলসীকে জল দিলাম। আর এখন দেখো এই যে চা বসিয়েছি, এই চাটা খাবে আমার শাশুড়ি মা। আমি চাটা খাবো না, ভালো লাগছে না। তো শাশুড়িকে একটু দুধ চা করে দিচ্ছি। আমার ছেলে গেছিলো টিউশন পড়তে সকালবেলা আর কি। তো শাশুড়ি মা এই যে ঘুম থেকে উঠলো প্রায় কটার সময় জানো, 10টার পরে উঠেছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যে চা খাচ্ছে। আমার ছেলে চলে এসছে টিউশন পড়ে। আর কালকার ফুলকপি আলুর তরকারি ছিল, শুধু ফুলকপি আলুর তরকারি ছিল, মাছ ছিল না। আর একটা ডিম অমলেট করে দিলাম, খেলো। কালকে তো সরস্বতী পুজো, মাছ টাছ কিছুই খাবে না, এই জন্য আজকে একটু ডিম ভেজে দিয়েছি, খাচ্ছে সকালবেলা টিফিন। আর আমি খাবো হচ্ছে দুধ আর তোমার ক্রিম কেক আর বিস্কুট। আর এখন দেখো আমি চলে এসেছি, একটু ফেস প্যাক তৈরি করছি আর কি, বেসনের ফেস প্যাক, যেটা আমার মেয়ে বলছে একটু মুখে লাগাবে, অনেক দিন রূপচর্চা হয়নি। তো বেসন নিলাম আর দুধ পরিমাণ মতো নিয়েছি, যতটা বেসন নিয়েছি, বেশি দিলে পাতলা হয়ে যাবে। আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি, তারপরে বেসনের ফেস প্যাকটা তৈরি করে নিলাম। এখন চলে এসেছি সদরে। বন্ধুরা, আজকে মেয়ের মুখে একটু ফেস প্যাক দেবো, বেসনের ফেস প্যাক তোমাদের বললাম। আর এখন এই যে মেয়ে বসছে, একটু লাগিয়ে দিই, কালকে সরস্বতী পুজোয় সাজুগুজু করে যাবে। কোথায় যাবি? তাই না, যাবো কিনা ঠিক নেই, দেখি। বাবা, শাড়ি এনেছে জানো তো বন্ধুরা, অনলাইন থেকে শাড়ি কেনা হয়ে গেছে ওর। ওর এইরকমই হয়, কিনে রাখবে, তারপরে আর পরি না, তারপরে আবার শাড়ি পরতে যাবে, শাড়ি খুলে আবার জামা টামা পরে চলে যাবে, এইরকম। এদিকে সরে আয়, দেখাচ্ছি যে দাঁড়া দাঁড়া, একটু লাগিয়ে নি, কেমন? আমিও কি লাগিয়ে নেবো? বাবা, এর মুখটা যা রুক্ষ হয়ে গেছে না, রাফ হয়ে গেছে, পুরো রাফ হয়ে গেছে। তাওনি তুমি, এটা হচ্ছে কপাল। এটা কি কেউ জানে না নাকি কপাল? এটা হচ্ছে কপাল, এই যে ভাগ্য চক্র, এই ইয়েতে দেয়, ভূতনাতে এরকম ইয়ে করে দেয়। না না, এটাতেই ঠিক আছে, ঠিক আছে। আমি এবার মাখি। হ্যাঁ মাখো সুন্দর করে। আমি তো স্নান করে নিয়েছি বন্ধুরা। আবার নাই করবে একটু, কি আছে? দিদাকে একটু আমার বদনটা দেখিয়ে আনি, বলবে কি বলো তো, কি মেখেছিস? হ্যাঁ পড়ে যাচ্ছে মা। হে বাবা রে, বাবা বকবে, বাবা বকা থেকে বড় কথা তোমাকে বাঁচতে হবে। দিদা টিপটা তুলে নি বন্ধুরা। বন্ধুগণ দেখতে পাচ্ছ, একবার মুখ চিকচিক 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 করছে, মেখে নিয়েছে। আমাদের মুখ দেখো আর আমাকে দেখো, দেখতে পাচ্ছ। আর মৌ বলছে তোমার মুখটা সফট আছে, আমার মুখটাই ভীষণ রাফ হয়ে গেছে আর কি। এবার দেখা যাক কি হয় রেজাল্ট।
যে সবজি কাটছি, সবজির মধ্যে এই যে আমি খাবো লাউ কেটেছি, লাউ দিয়ে তরকারি করবো একটা, আর মাছ আছে, মাছ দিয়ে কুমড়ো দিয়ে টক করব, আর ওলকপি দিয়ে আর কি। বন্ধুরা, মুখে যে বেসনের ফেস প্যাকটা লাগিয়েছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো বুঝলে, কাজ করতে করতে। এবার ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, এখন টিপটা পরে নিলাম, সিঁদুরটা একটু পরে তারপরে রান্নাঘরে চলে আসলাম আর কি। আজকে এই যে দেখতে পাচ্ছ কয়েকটা মাছ ছিল, কালকে তো মানে সরস্বতী পুজোয় মাছ হবে না, আমরা নিরামিষই খাই সরস্বতী পুজোর দিন। তো আজকে মাছ যা ছিল রান্না করে নেবো আর কি, রুই মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, টক রান্না করেছি, এটা হচ্ছে আমচুর, আমচুর দিয়ে সবজি দিয়ে টক, মাছ দিয়ে, বুঝলে। মৌকি মাথা খাবি বলছিলি, টকে দেবো মাথা? ইস, মাথা টকে খায়? খায় না, আমি খাই। কোন মাথাটা দিলে? কেন, বড়টা লাগতো? ও ঠিক আছে, রাত্রি খেয়ে নেবো, এটা একটু ফুটিয়ে নেবো, হয়ে যাবে। আর এদিকে আমার দেখো রোগীর পথ্য হয়েছে, এই যে আজকে হচ্ছে লাউ ডাল করেছি, খাবো আমি, আর একটু মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা চলে আসলাম, এই যে পেয়ারা খাচ্ছি আমি, বুঝলে। কি খিদে পেয়েছে, বিকেলবেলা 1:30টার সময় ভাত খেয়েছিলাম, আর ততটা খিদেও লাগেনি বিকেলবেলার দিকে আর কি। তো আবার সন্ধেবেলা দেখি সন্ধেবাতি টাতি দিয়ে জামা কাপড় পাট করার আগেই একটা পেয়ারা খেয়ে নিলাম, খুব খিদে পাচ্ছিল। আর এই জামা কাপড়গুলো ছাদে পড়ছিল, এগুলো তুলে নিয়ে এসেছি, এসে পাট করছি। আবার এগুলো রেখে দিলেই না পরের দিনের কাজটা জমে যাবে, আবার কালকে তো অনেক কটা জামা কাপড় বেরোবে সবার, আবার পাট করতে হবে। এগুলো রেখে দিলেই ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর ভালো লাগে না দেখতে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আর কি। এই জন্যই পাট করে রেখে দেবো, যার যখন দরকার হবে তখন নেবে আর কি এখান থেকেই। আর হচ্ছে ডাক্তারের কাছে যাব একটু আজকে, ডাক্তার দেখাতে আর কি। ডাক্তারের চেক আপও কয়েকদিন মানে কয়েকদিন বলতে অনেক দিন ডাক্তারের চেক আপে যাইনি আর কি। আবার ব্লাড টেস্ট করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে অবশ্যই তোমাদের বলবো আমার শরীরের মানে পরিস্থিতি কেমন, কি হবে না হবে, কি ওষুধ দিয়েছে ডাক্তার, কিভাবে কি বলতে হবে, আজকে অবশ্যই তোমাদের বলবো। হাজব্যান্ড অফিস থেকে আসবে, এসে আমরা যাব হচ্ছে ডাক্তারের কাছে, একসঙ্গে দুজন যাব, নাম লিখে দিয়েছি ডাক্তারের কাছে আর কি। তো ঘরের কাজকর্মগুলো গুছিয়ে তারপরে যাব ডাক্তারের কাছে। যাব হচ্ছে, যেতে বলেছে 9টার দিকে, আমার 19 নম্বরে নাম আছে আর কি। তো ডাক্তার বলেছে, ডাক্তার নয় তার অ্যাসিস্ট্যান্ট বলেছে 9টার পরে যেতে, আমরা 9টার পরেই যাব। আর আমি একটু ঘরের কাজকর্মগুলো গুছিয়েই যাব আর কি, আসলে তো আবার কাজকর্ম গুছাতে হবে, আমার কাজগুলো পড়ে থাকবে আর কি। ওই জন্যই দেখো বিকেলে খাওয়া মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক কটাই বাসন ছিল আর কি, বাসনগুলো গামলিতে ছিল, এগুলো গোছানো হয়নি। আর ভালো করে এই যে র্যাকে আমি গুছিয়ে রেখে দেবো, থালা বাসন বাটি আর কি। দেখো বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড এসে ডক্টরের চেম্বারে বসছি, আমি ডাক্তার দেখাবো আর কি। অনেকে আছে ডাক্তার দেখাবে, এখানে ওষুধ টষুধ কিনে নিয়ে যাব বাড়ি ডাক্তার দেখিয়ে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর নিজের জন্য খাবার তৈরি করছি। আর সবার মোটামুটি দুপুরের খাবার আছে, তরকারি ভাত আছে, আর আমি রুটি করছি খাওয়ার জন্য আর কি। তো চলো রুটিটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো, কেমন।
দেখো রুটি কমপ্লিট করে নিয়েছি করা, এখন নিজের জন্য একদম বেড়ে নিয়েছি। এখন বাড়িতে কেউ খাবে না, কিন্তু আমি ফার্স্ট খাবো, কেননা টাইমে খেতে বলেছে ডক্টর। তো 3 পিস গুনে গুনে রুটি নিয়েছি বুঝলে, আর তার মধ্যে সবজি নিয়েছি। এখন খেয়ে নেবো একা, আর ওরা পরে খাবে আর কি। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম আমি, আর তোমাদের একটু দেখাই আমার রিপোর্ট কি এসছে। সুগারের রিপোর্ট দেখলে না তোমরাও চমকে যাবে। আমি তো মানে অবাক হয়ে গেছি, টেনশানে হয়ে গেছে জানো। যা ছিল ছিল সুগার আরও বেড়ে গেছে। ফাস্টিং তোমার দিয়েছিলাম, এই যে 326 এসছে শুধু ফাস্টিংটা জানো। 70 থেকে 110 থাকার কথা, সেখানে আছে 326, তাহলে কত হাই। আর হচ্ছে এই যে পিপিটা 70 থেকে 140 থাকার কথা, এখানে 422 এসছে বুঝলে। এই যে আমার রিপোর্ট, সুগারের রিপোর্ট, ফাস্টিং আর পিপি কত হাই দেখো। এগুলো মানে মনের রোগের কাছেও হয়, মানে টেনশানে চলে আসে আর কি। টেনশানেও সুগার অনেক সময় বেড়ে যায় কি। তো যাই হোক বন্ধুরা, ডাক্তারের কাছে আমি গেছিলাম, আর ডাক্তার দেখিয়েছি। এক দাদা তো ওষুধ দিয়েছে, খাবারের আগে খাবারের পরে সব সুগারের ওষুধ, 1 মাসের ওষুধ দিয়েছে আর কি। তো 1 মাসের ওষুধ খেয়ে তারপরে আবার তোমার 1 মাস পরে আবার ব্লাড টেস্ট করে আবার যেতে হবে ডাক্তারের কাছে আর কি। আর খাবারের নিয়মটা একদম চেঞ্জ হয়ে গেছে, প্রথম থেকেই ওরকমই চেঞ্জ আছেই। 3টে করে রুটি সকালে, রাত্রের রুটি, দুপুরে এইটুকু ভাত, তারপরে ফলের মধ্যে হচ্ছে তোমার কি বলে ওই শশা আর পেয়ারা শুধু খেতে হবে আর কি। আর কোনো তো মিষ্টি জিনিস খাওয়া যাবে না, মাটির নিচের জিনিসও খাওয়া যাবে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর সকালে 2 কিলোমিটার, হ্যাঁ মানে সারাদিনে 2 কিলোমিটার হাঁটতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার সরি সকালে উঠেই আমাকে দৌড়াতে হবে, একদম ভোরবেলা উঠেই দৌড়াতে হবে, নাহলে সময় পাওয়া যাবে না। মানে হেঁটে এসে তারপরে হচ্ছে রান্না, ভাত, টিফিন এগুলো করতে হবে আমাকে, কিছু করার নেই। মানে আমি মনে হয় মানে মরে যাব, মানে শেষ হয়ে যাব আর কি। কী বলে, এত নিয়ম করলে আর এইটুকুটুকু খেলে, এত ঘরের কাজকর্ম, এত খাবার কম হলে আর কি করব। যতটা পারি আমি সবজি খাওয়ার চেষ্টা করি, রুটি 2-3টে খাই আর সবজি অনেকটাই খাই আর কি। আর তার মধ্যে তোমার ক্রিম কেক আর বিস্কুট, মানে সুগার ফ্রি বিস্কুট যেটা, সেটা খাই, এনেছি আর কি। তো যাই হোক চলো, এবার থেকে একেবারে মানে অন্য নিয়মে যেতে হবে। হচ্ছে হ্যাঁ মানে রোগের ওষুধ পাওয়া যায় বুঝলে, মনের ওষুধ কোথাও পাওয়া যাবে না। মনের যদি ওষুধ হতো তাহলে তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে যেত, তাই না। মনের ভিতরে যত চিন্তা যত থাকবে তত টেনশানও বাড়বে, আর সুগারও টেনশানে অনেক সময় বেড়ে যায় বুঝলে। তো যাই হোক আমার ক্ষেত্রে ওটাই হয়েছে। আর টেনশান যতটা পারি কমানোর চেষ্টা করি। আর হচ্ছে এই ওষুধপত্র খেতে হবে, সুগার নামাতেই হবে। তাড়াতাড়ি 1 মাসের মধ্যে দেখি, আবার ব্লাড টেস্ট করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকো বন্ধুরা, আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো। আজকাল ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি।